জীবনে পাহাড়ে যদি কেউ না আসেন তাহলে জীবনে আপনি অনেক কিছু দেখেন নাই, অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছেন, বুঝছেন? এই যে এই সমস্ত জায়গা থেকে আপনি যদি কিছু না অর্জন করতে পারেন, না কিছু ফিল নিতে পারেন, তাহলে আপনার জীবন ব্যর্থ, বুঝছেন? পাহাড়ে অনেকবার আসছি কিন্তু বারবার আসতে মন চায়, কারণ ওই যে ফিলটাই অন্যরকম পাহাড়ে আসতে। পাহাড়ের রাস্তাগুলো যেরকম ডেঞ্জারাস, এনজয় করা যায় অনেক আর কি। আমরা বগালের খুব কাছাকাছি চলে আসছি আর কি, এখানে শুধু নামতেছি আর কি, দেখছেন রাস্তাটা কত ঢালু, আপনি একবার কল্পনা করে দেখেন আমরা কত উঁচায় আছি। ওই যে পাহাড় আর এই যে ঢালু রাস্তা, ওরে ওরে ঢালু রাস্তা, তার মধ্যে আবার হচ্ছে গিয়ে ভাঙাচোরা রাস্তা, দেখছেন? আবার ঢালু রাস্তা, আবার এই যে এখন আবার উঠতে হইতেছে, সেই সেই ওরে খাড়া ডাল, খাড়া উঁচা, দেখছেন? এখানে এদিকটা উঠতে হবে, থ্রটল দিতে হবে অনেক জোরে। জানি না ক্যামেরায় এগুলো দেখা যাইতেছে কিনা, কিন্তু আমি ফিল করতেছি আর কি। দেখেন এই যে গাড়ি কিন্তু 2 গিয়ার আছে, উঠতেছে না, বন্ধ হয়ে যাবে, 1 গিয়ারে দিতে হবে, তা না হলে এই দেন 1 গিয়ারেও নাকি 2 গিয়ারে, না 2 গিয়ার আছে, এই যে এখন 1 গিয়ারে দিলাম, 2 গিয়ারে চলে যাবে। এখন যখন পাহাড়ে উঠবেন তখন গিয়ারটা কমাই নিলে হবে আর কি। ওরে উঁচা রে ভাই, সেই সেই কল্পনা করা যায় কত উঁচায় উঠতেছে, অস্থির। আবার দেখেন ওই যে পাহাড়, অস্থির জায়গা, অস্থির সেই। ও গিয়ার বেশি দেওয়া দিছে, সুন্দর। পাহাড়ে না আসলে আর বগালেকে না আসলে এই জায়গাগুলো মিস করতাম আমি। কল্পনা করা যায় কত উঁচায় উঠছি, গাড়ি দম পাইতেছে না আর কি, বুঝছেন? একটা অবস্থা, পাহাড়ে উঠলে বাইকে প্রচুর প্রেশার পড়ে, বুঝছেন? কারণ অনেক উঁচা জায়গায় উঠতে হয় তো, যার ফলে প্রেশার পড়ে যায় অনেক বাইকে। যাই হোক, প্যারা নাই।